হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এন ইংলিশ উইথ প্রকাশ। আজকের এই ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিং ভিডিওতে আমরা প্লিজ এবং কাইন্ডলি এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। অনেকেই এটা মনে করে থাকে যে প্লিজ এবং কাইন্ডলির মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই কি রিকোয়েস্ট বা অনুগ্রহ করে বা দয়া করে এই অর্থে আমরা এটা ব্যবহার করে থাকি। বাট এটার মধ্যে একটা ছোট্ট পার্থক্য রয়েছে, সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। ভিডিওটি খুব ছোট হবে, সো একটু মনোযোগ দিয়ে দেখো, খুব সহজেই বুঝতে পারবে। সো লেটস গেট স্টার্টেড দ্য টপিক। কাইন্ডলি শব্দটির বাংলা অর্থ হচ্ছে দয়া করে বা অনুগ্রহ করে। প্লিজ শব্দটির অর্থ হচ্ছে দয়া করে বা অনুগ্রহ করে। তাহলে আমরা যখন কোনো কিছু দয়া করে বা অনুগ্রহ করে কোনো কিছু চাইবো বা কিছু, তখন কিন্তু আমরা প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করে থাকি। ওকে, কিন্তু এই কাইন্ডলি আর প্লিজের মধ্যে ছোট পার্থক্যটা হচ্ছে এখানেই যে দেখো, কাইন্ডলি সাধারণত ব্যবহার করা হয় কখন, যে সিনিয়র ব্যক্তি, যে সমস্ত সিনিয়র ব্যক্তিরা জুনিয়র ব্যক্তির কাছে কোনো কিছু রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট বলা যাবে না, সেটাকে ইনস্ট্রাকশন দিবে। যখন কোনো ইনস্ট্রাকশন দিবে পোলাইটলি ভাবে, মানে সেটাকে সম্মানের সাথে, সম্মানের সাথে যখন তারা কোনো কিছু ইনস্ট্রাকশন দেবে, তখন কিন্তু তারা কাইন্ডলি ব্যবহার করবে। তাহলে কথাটা হচ্ছে কি, যে সিনিয়র ব্যক্তি, আমার থেকে দেখা গেল সিনিয়র কোনো ব্যক্তি আমাকে কোনো কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে বা সেটা পোলাইটলি যখন বলতে যাচ্ছে, তখন কিন্তু আমরা সে ব্যক্তিটা আমাকে কাইন্ডলি বলবে, আমাকে কিন্তু সে প্লিজ বলবে না। আমার থেকে সিনিয়র হতে গেলে সে যখন আমাকে কোনো কিছু অনুগ্রহ করে বা দয়া করে কিছু যখন বলতে চাইবে, তখন কিন্তু সে কাইন্ডলি ব্যবহার করবে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, আর প্লিজ হবে কি, যে আমার থেকে সিনিয়র ব্যক্তিকে আমি যখন কোনো কিছু অনুরোধ করব, মানে জুনিয়র ব্যক্তি যখন সিনিয়র ব্যক্তিকে কোনো কিছু অনুরোধ করবে, তখন কিন্তু প্লিজ ব্যবহার করা হবে। ক্লিয়ার? ওকে, তো এখানে দেওয়া হয়েছে কয়েকটা যে টিচার, ফাদার, বস, আঙ্কেল, এইরকম যখন সিনিয়র ব্যক্তিরা কোনো কিছু রিকোয়েস্ট করছে, তখন কিন্তু ব্যবহার করছে। ওকে, সো এক্সাম্পল দেখো, যে কাইন্ডলি হ্যান্ড ওভার দ্য ফাইল। ধরে নাও একজন শিক্ষক একটা স্টুডেন্টকে বলছে যে ফাইলটা হ্যান্ড ওভার, মানে অন্য হাতে দিয়ে দাও, এই হাত থেকে ওই হাতে দিতে বলছে, হ্যান্ড ওভার করতে বলছে। তখন কিন্তু সে প্লিজ বলবে না, তখন বলে কাইন্ডলি হ্যান্ড ওভার দ্য ফাইল। ওকে, কোম্পানির বস যদি বলে, তাহলে সে বলবে যে কাইন্ডলি হ্যান্ড ওভার দ্য ফাইল, কারণ বস কিন্তু পোলাইটলি ভাবে বলতে চাইছে, তার জন্যই কিন্তু কাইন্ডলির ব্যবহার করছে, যে কাইন্ডলি হ্যান্ড ওভার দ্য ফাইল। সে কিন্তু বলতে পারতো হ্যান্ড ওভার দ্য ফাইল, অর্ডার করতে পারতো, বাট সে পোলাইটলি ইনস্ট্রাক্ট করতে চাইছে, ইনস্ট্রাকশন দিতে চাইছে, মানে পোলাইটলি সে কিছু বলতে চাইছে, তার জন্য এখানে কাইন্ডলি ব্যবহার করা হচ্ছে। আবার দেখো, কাইন্ডলি ডিপোজিট দ্য মানি। ধরে নাও তোমার বাবা তোমাকে মানিটা ডিপোজিট করতে দিল ব্যাংকে, তখন কিন্তু তিনি এই কথাটা বলতে পারতো, ডিপোজিট দ্য মানি, ঠিক আছে, কিন্তু দেখা গেলো কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এইবার সে পোলাইটলি ভাবে বলছে যে কাইন্ডলি ডিপোজিট দ্য মানি। ওকে, সো এখানে ইনস্ট্রাকশন করছে, আর একটা কি, যে পোলাইটলি সে বলছে যে মানিটা ডিপোজিট করে দাও, তার জন্য এখানে কাইন্ডলি ব্যবহার হচ্ছে। অপরপক্ষে প্লিজে চলে আসো। প্লিজ ব্যবহার করছে কারা? জুনিয়র ব্যক্তিরা সিনিয়র ব্যক্তিকে যখন অনুরোধ করছে। তো দেখো, স্টুডেন্ট, সান, ডটার, স্টাফ, এরকম অনেক কিছু, এই জুনিয়র জিনিসগুলো ব্যক্তিরা যখন সিনিয়র কাউকে কোনো অনুরোধ বা রিকোয়েস্ট করবে, তখন আর সেটা কি হবে, পোলাইটলি হয়ে যাবে সেটা। ওকে, ধরে না এক্সাম্পল, প্লিজ হেল্প মি স্যার। তাহলে শিক্ষককে একজন স্টুডেন্ট বলছে যে প্লিজ হেল্প মি স্যার, এখানে কিন্তু কাইন্ডলি হেল্প মি স্যার কিন্তু বলা যাবে না। ওকে, প্লিজ বলতে হবে। আর একটা দেখো, প্লিজ গিভ মি 5 রুপিস। প্লিজ গিভ মি 5 রুপিস। তাহলে দেখো, এখানে প্লিজ ব্যবহার করা হয়েছে, আর গিভ মি 5 রুপিস, তাহলে এখানে কি হলো, রিকোয়েস্ট করা হলো, আর সেটা পোলাইটলি। তো এই হচ্ছে প্লিজ আর কাইন্ডলির মধ্যে পার্থক্য। আরও একবার বিষয়টা একটা ছোট্ট উদাহরণের সাহায্যে আমি তোমাদের সামনে তুলে ধরছি। ধরে নাও স্কুলের প্রধান শিক্ষক বা হেডমাস্টার যদি, যে টিচারগুলো রয়েছে, সেই সমস্ত টিচারকে কোনো কিছু করার জন্য মানে পোলাইটলি যদি কিছু বলতে চায়, তাহলে কি করবে, সে কিন্তু কাইন্ডলি দিয়ে বলবে যে কাইন্ডলি কোনো কিছু একটা করার ইনস্ট্রাকশন দিচ্ছে, রিকোয়েস্ট করছে না, ইনস্ট্রাকশন। এটা হচ্ছে রিকোয়েস্ট,
এটা হচ্ছে ইনস্ট্রাকশন, কোনো কিছু একটা ইনস্ট্রাকশন বলছে, তখন কিন্তু সে কাইন্ডলি দিয়ে বলবে। ওকে, তাহলে প্রধান শিক্ষক কী করবে, কাইন্ডলি দিয়ে কোনো কিছু ইনস্ট্রাক্ট করবে অন্যান্য টিচারদেরকে। আর প্লিজ হবে কখন, যে ওই সমস্ত শিক্ষকরা যখন হেড স্যারকে মানে প্রধান শিক্ষককে যখন কোনো কিছু রিকোয়েস্ট করবে, তখন কিন্তু প্লিজ দিয়ে রিকোয়েস্ট করবে। ক্লিয়ার? তো এই হচ্ছে প্লিজ অ্যান্ড কাইন্ডলির মধ্যে পার্থক্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো এবং বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে করে ভবিষ্যতের ভিডিওগুলির নোটিফিকেশান না মিস হয়। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অল দ্য বেস্ট।